রাজধানীর শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সড়কের পাশে ফেলে রাখা কেমিক্যালের সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 25 জন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় তারা অসুস্থ হন বলে ধারণা চিকিৎসকদের। ঘটনায় জড়িত সন্দেহে এলাকার এক ভাঙাড়ি দোকানদারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সকাল 7টার দিকে রাস্তার পাশে ফেলে রাখা একটি সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস বের হলে কয়েকজন পথচারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কবির হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ শফিউর রহমান জানান, গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সকাল থেকে মোট 14 জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে 9 জন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি 5 জন ভর্তি আছেন। গ্যাসের বিষক্রিয়ায় নিহত কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। স্বজনরা জানায়, অল্প কিছুদিন আগে ঢাকায় আসেন কবির হোসেন। একজন আশঙ্কাজনক ছিল। এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এ নিয়ে আরো জানাতে আদাবর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, এই যে গ্যাস সিলিন্ডারটি রেখে গিয়েছেন কে বা কি, সেটি বিষয়ে জানা গেছে কিনা এবং এটি কি ধরনের গ্যাস, কি ধরনের ক্ষতি করে এবং যারা একজন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, গ্যাস সিলিন্ডারটিকে আসলে ফেলে যায়নি। পুলিশের তথ্য মতে এবং যারা স্থানীয় রয়েছেন তারাও যেটি বলছেন যে এই গ্যাস আপনি দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারটি, সেটি কিন্তু এখনো সড়কের উপরেই পড়ে আছে এবং এই সিলিন্ডারটি গত সন্ধ্যায় একটি ভাঙাড়ি দোকান, ঠিক পাশেরই একটি ভাঙাড়ি দোকান, তারা সিলিন্ডারটি কিনে রেখেছেন অথবা কারো কাছ থেকে নিয়ে এসেছেন এবং মধ্যরাতের দিকে তারা এটিকে ভাঙার চেষ্টা করছিলেন। যেটি এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটিকে তারা ভাঙার চেষ্টা করছেন, সেখানেই একেবারে সিলিন্ডারের সামনের যে অংশটি আছে সেখান থেকে লিকেজ হয়ে এটি কিন্তু আসলে যেই গ্যাস সেটি কিন্তু নির্গত হয় এবং তারপরেই রাত 3:30টার দিকেই কিন্তু আমরা যেমনটি খবর পেয়েছি 3:30 থেকে 4টার মধ্যেই কিন্তু এই যে গ্যাস লিকেজের যে গ্যাসটি সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা যেমনটি প্রাথমিকভাবে জানতে পেরেছি, পাশে থাকা এই যে টিন শেড ঘরটি রয়েছে এটি আসলে একটি ভাঙাড়ির দোকান এবং এই দু একটি দোকান থেকেই কিন্তু মূলত যেই গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছে এই দোকানের পাশেই হয়তো বা এই দোকান থেকেই হয়তো সেই কাজটি করা হচ্ছিল এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তেজগাঁও বিভাগের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে মূল ঘটনাটা কি। এবং তার পাশেই একটি নিচু জায়গা রয়েছে যেখানে বেশ কয়েকটি ঘর রয়েছে এবং যিনি মারা গেছেন কবির হোসেন নামের, তিনি আসলে এখানকার বাসিন্দা না, তিনি তার এক আত্মীয়ের বাসায় এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারপরই এই ঘটনাটি ঘটে। এই যে পুরো জায়গাটি রয়েছে এখানে সব মিলিয়ে প্রায় আমি যদি বলি 25 থেকে 30টি ঘর রয়েছে এবং এই 25 থেকে 30টি ঘরেই যারা মূলত ছিলেন সকলেই কিন্তু আহত বা সকলেই কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যেই গ্যাসটি সম্পর্কে একটু জানতে চাই যে কতটুকু মারাত্মক গ্যাস হলে আসলে একজনের মৃত্যু হয় এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন, কি বলছেন আসলে বিশেষজ্ঞরা এই বিষয়ে? দেখুন, চিকিৎসকরা কথা বলেছেন, তারা যে গ্যাসটির কথা বলছেন আসলে এই ধরনের গ্যাস যেহেতু রাতের বেলা ঘটনাটি ঘটেছে, একজন মারা গেছে, হচ্ছে বড় কথা হচ্ছে আমি যদি বলি ঘটনা থেকে ঘটে যাওয়ারও প্রায় এখন কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু এখনো গ্যাসের যে উত্তাপ বা গ্যাসের যে গন্ধ সেটি কিন্তু আমরা এখন আসলে উপলব্ধি করতে পারছি। তার মানে 8 ঘন্টাতেও কিন্তু এই যে পুরো জায়গাটি সেখানে কিন্তু এই গ্যাসের যে প্রভাব সেটি এখনো কিন্তু কেটে যায়নি পুরোপুরি। এতে কিন্তু বোঝা যায় যে এই গ্যাসটি যখন প্রথমে আসলে লিকেজ হয়েছিল বা প্রথমে যখন এই গ্যাসটি বের হয়েছিল তখন আসলে কি পরিমাণে প্রভাব এখানে ফেলছেন। এখানে পুলিশের কর্মকর্তারা এসেছেন, সিআইডির লোকজন এখানে আসার কথা রয়েছে, তারা হয়তো এই পুরো গ্যাসের যে ব্যাপারটি সেটি নিয়ে তো তারা কাজ করবেন যে কি ধরনের গ্যাস ছিল, এতে আসলে কি কি ক্ষতি হতে পারে এবং আশেপাশের একেবারে আমি যদি লাগোয়া যে কয়েকটি টিন শেড রয়েছে শুধুমাত্র এগুলোই না, তার পাশেও বেশ কয়েকটি গলির পরেও আমরা দেখেছি অনেকেই কিন্তু আহত অবস্থায় তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন
বিভিন্ন হাসপাতালে, দুটি হাসপাতালে মূলত তারা চিকিৎসা নিচ্ছে এবং আশেপাশে যে কয়েকটি বাড়ি ঘর রয়েছে, একেবারে টিন শেড ঘর, এই টিন শেড ঘরের পাশে বেশ কয়েকটি ঘর রয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি, আপনি শুধু দেখতে পাচ্ছেন যারাই এখানে আসছেন আসলে তারা কিন্তু মুখে হাত দিয়ে, নাকে মুখে হাত দিয়ে ঘরে প্রবেশ করছেন, এখানে অবস্থান করছে। আমরা যারা এখানে আসলে গ্যাসের যেই প্রভাব সেটি কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারছি। সব মিলিয়ে বলা যায় যে এই যে গ্যাস সিলিন্ডার, একটি কিন্তু সিলিন্ডার এবং সেটি কিন্তু মূলত লিকেজ, সেটি বলছিলাম রায়হান, যে একটি সিলিন্ডার থেকে কি পরিমাণ গ্যাস এবং বিষাক্ত হলে ছড়ালে পরে আসলে একজনের মৃত্যু হয়। যিনি মারা গেছেন তার পরিচয় বা তার পরিবার, সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, তিনি নোয়াখালীর বাসিন্দা, সেখানে তিনি থাকেন, তার পরিবারের আত্মীয়ের বাসায় মূলত এখানে এসেছেন। ঠিক এই যে যে বাসাটি রয়েছে সেখানে তিনি এসছেন এবং তিনি কিন্তু গতকালকে এসেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। নোয়াখালীর বাসিন্দা তিনি, তার এক আত্মীয়ের বাসা কবির হোসেন নাম তার। এছাড়া বাকি যে পরিচয় সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে তিনি কি করতেন, এখানে কেন এসেছিলেন সেই ব্যাপারগুলো জানা যায়নি। এবং এখনো যে 25 থেকে 30 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে আশঙ্কাজনক না হলেও সবাই কিন্তু বলা যায় যে গুরুতর অবস্থাতে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে যারা আছেন তারাও কিন্তু, আমরাও যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা আছি, সেই গ্যাস কিন্তু এখন অনুভব করতে পারছে। কি ধরনের গ্যাস ছিল বা এই সিলিন্ডারে কি ধরনের গ্যাস রাখা হতো, সবকিছু মিলিয়ে হয়তো কিছুক্ষণ পরে সিআইডি বা অন্যান্য সংস্থা যারা আছে তারা হয়তো তদারকি করলে পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। আর নিশ্চয়ই রায়হান, যেহেতু গ্যাসটি বেশ ক্ষতিকর, আপনি মাস্ক ইউজ করুন, নিরাপদে থাকুন এবং সেভাবেই তথ্য সংগ্রহ করুন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।